আসসালামু আলাইকুম फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड फेसबुक पेज অফ মোটর ভেহিকলস বিডি। সো আজকে চলে এসেছি মোহাম্মদপুরে 5 স্টার কার সেল সেন্টারে। এটা হচ্ছে আপনারা জানেন, এটা আমার এখন প্রায় এই শোরুমের রিভিউ দেওয়া হয়। সেটা হচ্ছে মোহাম্মদপুর যে বুদ্ধিজীবীটা আছে সেটা ঠিক বিপরীতে হচ্ছে এই শোরুমটা। এখানে মক্কা আই নূর হসপিটাল আছে, সেটার পাশে হচ্ছে এই শোরুমটা। সো আজকে আপনাদেরকে অনেক গাড়ি দেখাবো। আজকে হচ্ছে জি করোলা, এক্স করোলা, প্রিমিও, এরপরে হচ্ছে এক্সিও 110, এছাড়াও আরও অনেক গাড়ি আছে দেখাবো। তো চলুন কথা না বাড়ি আজকে ভিডিও স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, এখন হচ্ছে ফার্স্টেই আমরা একটা এক্সিও দেখতে পাচ্ছি। 8 মডেল, 14 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 37 সিরিয়াল। তো সিরিয়ালটা কিন্তু বেশ আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো ফার্স্টেই ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো আপনার ফ্রেশ আছে, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। সো একটু আমরা কাছ থেকে যদি দেখি, সামনের গ্লাসটা একদম আপনারা জেনুইন পাচ্ছেন। উপরে হচ্ছে স্টিকার আছে, প্লাস হচ্ছে এখানে টয়োটার যে মার্কিং আছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সামনের দিকে হচ্ছে নিচে ফগ লাইট আছে। গাড়িটা হচ্ছে সম্পূর্ণ সাদা রং বা হোয়াইট যেটাই বলেন। সো সাইড প্রোফাইলটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন টায়ারের রিংয়ের কন্ডিশন কিন্তু বেশ ভালো। বডিতে ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু একদমই নেই। সো লেটস চেক আউট দ্য রেয়ার। সো এখানে রেয়ার স্টিল বাম্পার আছে, টেল ল্যাম্পগুলো একদমই ফ্রেশ অবস্থায় আছে। এক্সিও এক্স গ্রেডের গাড়ি হচ্ছে এটা। পেছনের গ্লাসটা আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। এরপরও আপনারা সামনাসামনি আসলে তো গাড়ি দেখবেনই। সো এই পাশের দিকটা একটু দেখাই দিচ্ছি। সো গাড়ির কন্ডিশনটা বেশ ভালো। আপনারা অনেকেই এক্সিও খুঁজছেন, তারা কিন্তু এটা দেখতে পারেন। ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ আছে, উডেন করা আছে, বিস্কিট কালারের সিট কভার, টাচ এসি, অপটিক্যাল ড্যাশবোর্ড মিটার ইনস্টল আছে। সো অনেকেই আমাকে নক করেছেন এক্সিওর জন্য, তাদের জন্যই কিন্তু এক্সিওটা। ইন্টেরিয়র রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ আছে। সো নাও টাইম ফর টু চেক আউট দ্য ব্যাক হুড। সো এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি সিলিন্ডার আছে, ইটস 60 লিটার, এবং হচ্ছে তেল এবং গ্যাসে চালিত গাড়ি। এসি সুপার কুল অবস্থায় আছে এবং ব্যাকডালে হচ্ছে প্যাডিং করা দেখতে পাচ্ছেন। এবং এখানে লাগেজ ক্যাপাসিটির জন্য বেশ ভালো স্পেস আছে। এখানে টায়ার রিমুভের যে ইকুইপমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই গাড়িটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, প্রাইস নিয়ে তো কথা বলতেই হবে, নাহলে কীভাবে হবে। তো যাই হোক, এটার আস্কিং প্রাইস হচ্ছে 14,20,000 টাকা। এটা স্লাইটলি নেগোশিয়েবল হবে। আপনারা আগে আসেন, গাড়ি দেখেন, দেন হচ্ছে পছন্দ হলে দামাদামি করার সুযোগ পাবেন। অ্যান্ড ওয়ান মোর ইনফরমেশন, সেটা হচ্ছে এটার কাগজগুলো কিন্তু 24 পর্যন্ত আপ টু ডেট করা আছে। সো আপনারা নিশ্চিন্তে এই গাড়িটা নিতে পারেন। সো এখন হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশনের একটা এফ প্রিমিও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 34 সিরিয়াল। এটা গ্রে কালারের একটা এফ প্রিমিও, বেশ ড্যাশিং লাগতেছে। তো ফ্রন্ট লুকটা তো দেখাইতেই হয়, চলেন ফ্রন্ট লুকটা একটু দেখাই। এটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার ফ্রন্ট লুক। হেডল্যাম্পগুলো হচ্ছে এটা নিউ শেপ যেটা, সেটা সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, নিচে ফগ লাইট আছে, গ্রিলের কন্ডিশনও বেশ ভালো। সামনে পেছনের গ্লাস আপনারা 100% জেনুইন পেয়ে যাবেন। সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্কিট কালারের একটা ইন্টেরিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে একটু ক্রিমি মনে হচ্ছে, মনে হয় এখনই খেয়ে নেই। তো যাই হোক, খাওয়াতে যাবে না। এখানে উডেন করা আছে এবং সেই জাপানের যে থেকে যখন রিকন্ডিশন আসছে যে প্লেয়ারটা আছে সেটাও কিন্তু আছে। এবং এটা কিন্তু পুশ স্টার্ট। সো আমি যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই, এই এফ প্রিমিয়ার গাড়িগুলো দূরের ট্রাভেলের জন্য, একদম কমফোর্ট ট্রাভেলের জন্য যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস। সাইড প্রোফাইলে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, টায়ারের কন্ডিশন ভালো। রিয়ারটা দেখতে পাচ্ছেন টেইল ল্যাম্পগুলো ফ্রেশ এবং স্টিল বাম্পার ইনস্টল আছে। পেছনের গ্লাসও আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। তো বললাম পুশ স্টার্ট, একটু দেখাই দিই পুশ স্টার্ট। এই যে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট। এবং এখানে স্টিয়ারিংয়ে অনেকগুলো সুইচেস আছে, বিভিন্ন আপনার গানের জন্য বা আদার্স কোনো এসির টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য। সো গাড়িটা কিন্তু বেশ চকচক ঝকঝক, সিএনজি এবং তেলে চালিত। পেপারস 24 পর্যন্ত আপ টু ডেট আপনারা পেয়ে যাবেন। সো 24-25 পর্যন্ত আপনার কাগজ এটা আপ টু ডেট পেয়ে যাবেন। এবং স্মার্ট কার্ড ওনার, ফার্স্ট পার্টি ওনার এটার এখনও আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 27,30,000 টাকা। এটা স্লাইটলি নেগোশিয়েবল। আপনার স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের কন্ট্যাক্ট আছে, সেখান থেকে আপনারা মেসেঞ্জারেও ফ্রিতে কথা বলতে পারেন। সো ফ্রেন্ডস, সবই কি বেশি দামের গাড়ি দেখাবো? এখন একটা রিজনেবল প্রাইসে গাড়ি দেখাবো। এটা হচ্ছে 96 মডেল, 1 রেজিস্ট্রেশন, AE 110 বা 110 অনেকে বলে, ঢাকা মেট্রো গ 13 সিরিয়াল। দেখতে পাচ্ছেন সাদা রকমের গাড়িটা। হেডল্যাম্পগুলো কিন্তু একদম গাড়ির সাথে, হেডল্যাম্প দেখলেই বুঝতে পারবেন, মানে যেটাকে আমরা বলি কাচের।
তো যাই হোক, স্টিল বাম্পার ইনস্টল আছে। সামনের গ্রিলটাতে দেখতে পাচ্ছেন 110-এর যে লোগোটা আছে সেটা আছে। সামনের গ্লাসটা আপনারা চেঞ্জ করা হয়েছে, সামনের গ্লাসটা। সো সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছেন টায়ার রিং এবং টায়ার রিং কন্ডিশন বেশ ভালো আছে। বডিতে খুব একটা ডেন্ট স্ক্র্যাচ নেই, হালকা পাতলা আছে, কারণ গাড়িটা ডেন্ট পিন করা হয়নি, গাড়ির অরিজিনাল কালার এখনও আছে। রিয়ারে এক্সি সেলুন লেখা আছে, পেছনেও একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, ব্যাক ক্যামেরা আছে এবং পেছনের গ্লাসটা মেবি অরিজিনাল। সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার। সম্পূর্ণ ব্ল্যাক একটা সেট আপ ইন্টেরিয়ারে পেয়ে যাচ্ছেন। সিট কাভারগুলো ব্ল্যাক, ট্রান্সমিশন অটোমেটিক এবং এটা হচ্ছে 1500 সিসি, 1300 না 1500 সিসি। পেপারস আপনারা 24 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। এটা হচ্ছে পিছনের যে সিটিং, যারা ছোট ফ্যামিলির জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস কিন্তু এটা। সিএনজি ও তেলে চালিত, প্রাইসও সাধ্যের মধ্যেই। সো সব কিছুই বলে দিলাম এটার ডিটেলস। সো এটার প্রাইসটা যদি বলি, এটার প্রাইসটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস 5,90,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল। সো ফ্রেন্ডস, আজকে অনেকগুলো গাড়ি দেখাবো, একটু সময় কম নিয়ে দেখাচ্ছি। এখন একটা 3-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন প্রোবক্স দেখতে পাচ্ছেন। এটা 1300 সিসি সিএনজি ও তেলে চালিত, এসি রানিং অবস্থায় পেয়ে যাবেন। পেপারস আপ টু ডেট আছে 24 পর্যন্ত, ঢাকা মেট্রো 12 সিরিয়াল। সো এটা হচ্ছে সিলভার কালারের একটা প্রোবক্স। এটার আস্কিং প্রাইসটা বলে নেই 7,20,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল হবে। সো সামনের হেডল্যাম্প দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে, গ্রিলও ফ্রেশ আছে, বাট এটাই কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। তো আমি সাইড প্রোফাইল দেখার আগে ইন্টেরিয়রগুলো দেখাইনি। সম্পূর্ণ সেট আপ হচ্ছে ব্ল্যাক, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো এবং এখানে সিএনজির একটা সিলিন্ডারও ইনস্টল আছে। পেছনের গ্লাসে ওয়েপার পেয়ে যাবেন, পেছনের গ্লাস অরিজিনাল, টেইল ল্যাম্পগুলো ফ্রেশ আছে। সামনে পেছনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। সো ফ্রেন্ডস, এখানে হচ্ছে একটা সিএনজির সিলিন্ডার দেখতে পাচ্ছেন এবং সিলিন্ডার রাখার পরেও এখানে 2টা মানুষ বসে যাওয়া যাবে এরকম একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। সো গাড়ির ইন্টেরিয়রটা বেশ ফ্রেশ আছে, আউটলুকটাও যথেষ্ট ভালো। আপনারা যারা একটু কম প্রাইসে প্রোবক্স খুঁজছেন তারা কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন। এটার আস্কিং প্রাইস তো আমি বলেই দিয়েছি। সো ফ্রেন্ডস, এখন একটা ফান কার্গো দেখতে পাচ্ছেন, 99-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 12 সিরিয়ালের, রেড কালারের গাড়িটা। কয়েকদিন আগে এটার একটা ইউটিউবে আমি শর্টস দিয়েছিলাম। ছাদে হচ্ছে ক্যারিয়ার আছে। হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ, ঢাকা মেট্রো 12 সিরিয়াল, এটাও সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। সো দেখতে পাচ্ছেন ছোটোখাটোর মধ্যে হ্যাচব্যাক যে গাড়িগুলো হয় সেটা। টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো আমি ইন্টেরিয়রটা যদি দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1300 সিসি সিএনজি ও তেলে চালিত। গাড়ির কালারের সাথে, বডির কালারের সাথে সিট কাভারের কালারিং একটা ম্যাচিং আছে, প্লাস ডোর প্যাডেরও কিন্তু একটা ম্যাচিং আপনারা পেয়ে যাবেন। যারা ছোট গাড়ি খুঁজছেন ছোট ফ্যামিলির জন্য, তাদের জন্য একটা বেস্ট চয়েস হচ্ছে এটা। এবং কমফোর্টলি 4-5 জন এটাতে ট্রাভেল করতে পারবেন। লেগ স্পেসও বেশ ভালো আছে, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো, এসি একদম 100% সুপার কুল পেয়ে যাবেন। এবং পেছনে এটা 1300 সিসি হওয়ার পরেও সিএনজি করা, 40 লিটারের সিলিন্ডার আছে এবং ব্যাগেজ ক্যারি করার মতো যথেষ্ট স্পেস পেয়ে যাবেন। পেছনে স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে, বাট সামনে পেছনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। সো এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 6,30,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল। আপনার আগে আসেন, গাড়ি পছন্দ হলে দামাদামির সুযোগ আছে। সো ফ্রেন্ডস, এখন একটা প্রোবক্স দেখতে পাচ্ছেন। এই শোরুমে 2টা প্রোবক্স আছে, একটা ওই পাশে দেখাইলাম, আর একটা হচ্ছে এটা 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 21 সিরিয়াল। এটা হচ্ছে সিলভার কালারের, বাট এটা হচ্ছে 1500 সিসি। সামনে এটির স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড এবং হচ্ছে গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। ঢাকা মেট্রো 21 সিরিয়াল, সামনের গ্লাস অরিজিনাল এবং এটারও ছাদে ক্যারিয়ার আছে। সো ইন্টেরিয়রটা দেখেন, এটা সম্পূর্ণ ব্ল্যাক, ওইটার মতনই, বাট সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের। সো রিয়ার সিটিংটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বেশ ইন্টেরিয়রটা চমৎকার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এটাতেও সিএনজি ও তেলে চালিত, পেপারস আপনারা আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়ারটা দেখাচ্ছি, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। সো এটার আস্কিং প্রাইসটা একটু বলে নেই, সেটা হচ্ছে আপনার 7,60,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল হবে। পেপারস আপনারা 24 পর্যন্ত আপলোডের অবস্থায় পেয়ে যাবেন। একটু মিস্টেক করেছি, এটার পুরো 1 বছরের কাগজ পাবেন আপনারা, পুরো 1 বছরের। 24-এর আগস্ট পর্যন্ত কাগজ আছে এবং 25-এর আগস্ট পর্যন্ত ফিটনেস আছে। সো ফ্রেন্ডস, এখন একটি এক্স করোলা দেখতে পাচ্ছি, 6-এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। যারা একটু এক্স করোলা খুঁজছেন আপডেট সিরিয়ালের, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, সাদা রঙের। সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড এবং হচ্ছে গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। সামনে পেছনের গ্লাস আপনারা অরিজিনাল পাচ্ছেন। সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার। এটার ইন্টেরিয়ারটা সম্পূর্ণ ব্ল্যাক, সিট কাভার সহকারে। এটা অ্যাকচুয়ালি এক্স করোলা যেটাকে আপনারা বলে, অ্যাকচুয়ালি এক্স করোলা যদি খোঁজেন সেটা হচ্ছে এটা। এমনি গাড়ির ইন্টেরিয়ারটা একদমই ফ্রেশ আছে, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন।
এই গাড়িগুলো দেখতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ আছে, সেই মেসেঞ্জারে ফ্রিতে কথা বলে আপনারা এই গাড়িগুলো দেখতে আসতে পারেন। পেছনে টেইল ল্যাম্পগুলো ফ্রেশ আছে, স্টিল বাম্পার ইনস্টলড। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল। সো এখন একটা এক্স নোয়া দেখবো, 11 রেজিস্ট্রেশন একটা এক্স নোয়া দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সিলভার কালারের গাড়িটা, 7 সিটেড গাড়ি আমরা জানি এটা হয়, এবং এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সানরুফ অ্যান্ড মুনরুফ আছে, এবং দুইটা ডোর স্লাইডিং অটোমেটিক। ইন্টেরিয়রটা আগে দেখাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের কম্বিনেশন। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন আর্মরেস্ট আছে, এবং এই যে এখানে সানরুফ এবং মুনরুফের যে পার্টটা দেখতে পাচ্ছেন। সো ফ্রন্ট সাইডটা পরে দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন ডোরগুলো হচ্ছে স্লাইডিং, এটা হচ্ছে মিড যে সিটিং রোটা আছে, এবং এটা হচ্ছে লাস্টের যে সিটিং রোটা, এবং সেন্ট্রাল এসি করা আছে, এবং 2000 সিসি। পেপারস আপনারা 24-25 আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ডোরগুলো হচ্ছে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। সো এটাও সিএনজি ও তেলে চালিত। সো ফ্রন্ট ফেসিয়াটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। ঢাকা মেট্রো চ 15 সিরিয়াল, সামনে পেছনের গ্লাস অরিজিনাল, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। সো এটার আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল। আপনারা আগে আসেন, দেখেন, দেন হচ্ছে দামাদামির সুযোগ পাবেন। তো ফ্রেন্ডস, এটা আমার লাস্ট ভিডিওতে ছিল রেড ওয়াইন, এটাও কয়েকদিন আগে সোল্ড হয়ে গেছে, সো এটা আমরা না দেখাই। তো এখন আর একটা এক্স করোলা আমরা দেখাবো, ঢাকা মেট্রো গো 27 সিরিয়াল। এটা হচ্ছে আপনার 5-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। এটাও সিএনজি ও তেলে চালিত, 2320 পর্যন্ত কাগজ আপ টু ডেট আছে। তো সামনে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন গ্রিল এবং হেডল্যাম্প ফ্রেশ আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। অ্যালয় রিং ও টায়ার। এই গাড়িটা দেখতে বেশ চমৎকার লাগতেছে, সিলভার কালারের। সো আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, কারণ অনেকগুলো গাড়ি। গ্রে অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের ড্যাশবোর্ড, বিস্কিট কালারের সিট কভার আছে। আপনারা একটু নিজ দেখতে বাকিগুলো দেখে নিন। সিএনজি ও তেলে চালিত, 1500 সিসি, পেপার আপ টু ডেট বলেই দিয়েছি। রিয়ারে স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং হচ্ছে টেল ল্যাম্পগুলো নিউলি ইনস্টলড, সামনে পেছনের গ্লাস অরিজিনাল। এটার আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা। এফ প্রিমিয়ার দেখতে পাচ্ছি, 6-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 27 সিরিয়াল। এটাও সামনে পেছনের গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন, সিএনজি ও তেলে চালিত, স্মার্ট কার্ড, এবং কাগজপত্র 24 পর্যন্ত আপ টু ডেট পাবেন। 1500 সিসি, এসি ওয়ার্কিং অবস্থায় আছে। ফ্রন্ট ফেসিয়া দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, গ্রিলটাও ফ্রেশ। এটাও সিলভার কালারের একটা গাড়ি, বাট এটা 6-এর যে ওল্ড শেপ আছে সেটা। সো ইন্টেরিয়রটাকে দেখাই দিই, সাইড প্রোফাইলটাও মোটামুটি ভালো আছে। এটারও ব্ল্যাক এবং উডেন করা আছে, সিট কাভার সহ ড্যাশবোর্ড হচ্ছে ব্ল্যাক। আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। এই শোরুমে প্রচুর পরিমাণে গাড়ি আছে, আশা করি যে আসবেন সে খালি হাতে ফেরত যাবেন না। গ্লাসে ওয়াইপার আছে, পেছনে স্টিল বাম্পার ইনস্টল আছে, টেল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে। সো এটার আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল হবে। সো এখন একটা জি করোলা দেখতে পাচ্ছেন, 6-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। এটা দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট যেই হেডল্যাম্পগুলো আছে এটা কিন্তু গাড়ির সাথে, স্টিল বাম্পার ইনস্টল আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এটার সামনের গ্লাসটা, সামনের গ্লাসটা আপনার অরিজিনাল অবস্থায় পাবেন। অ্যালয় রিং ও টায়ার। সো ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্কিট এবং উডেন করা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি জি করোলা, অনেকে এক্স করোলাকেও জি করোলা বানায় রাখে। সো ইন্টেরিয়রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা এক্স করোলা বা জি করোলা। সিলিংয়ের কন্ডিশনও বেশ ফ্রেশ। রিয়ার টেল ল্যাম্প দেখতে পাচ্ছেন ফ্রেশ, নিউলি ইনস্টলড, এবং আপনার স্টিল বাম্পার ইনস্টলড আছে। এবং এটারও পেপারস আপনারা 24 পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন। সিএনজি ও তেলে চালিত, এসি ওয়ার্কিং অবস্থায় আছে। এবং হচ্ছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা, এটাও স্লাইটলি নেগোশিয়েবল।